দুই ছেলে দুই বিরোধী দলের পোলিং এজেন্ট হওয়ায় শাসকের রোষে এবার মাছ ব্যবসায়ী বাবা। নন্দীগ্রামের কালীবাজারের ঘটনায় চাঞ্চল্য, অভিযোগ অস্বীকার শাসক দলের, চড়ছে রাজনৈতিক পারদ। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবেন্দ্রনাথ জানার দুই ছেলে বিজেপি ও সিপিএমের পোলিং এজেন্ট হিসেবে নরহরি প্রাথমিক বিদ্যালয়ের ২২৫ নম্বর বুথে গত ২৫শে মে বসেছিলেন। আর দুই ছেলে কেন বিজেপি ও সিপিএমের পোলিং এজেন্ট হবেন তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার তৃণমূল নেতাকর্মীরা। রীতিমতো হুমকি দিয়ে বাবার মাছের দোকান বন্ধ করার চেষ্টা করে। প্রতিদিনের মতো আজ সকাল সকাল কালীবাজারে মাছ নিয়ে বসেন দেবেন্দ্রনাথ জানা। দেবেন্দ্রনাথ জানান কয়েকদিন ধরে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছেন এলাকার তৃণমূল কর্মীদের একাংশ। আজ সকালে এসে আমার দোকান বন্ধ রাখার কথা বলে, না শোনায় দেরি হয় মাছ এলোমেলো করে ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। ঘটনা বলতে ওই গতকালকের 10টার দিকে দুজন ছেলে এসে হঠাৎ বলল যে তোমার ছেলে হচ্ছে বিজেপির এজেন্ট ছিল আর একজন হচ্ছে সিপিএমের এজেন্ট ছিল, এই জন্য তোমাকে এখানে বসতে দেওয়া হবে নি, তুমি এখান থেকে কাল থেকে আর বসবে না, আর এই বলে ওরা হুমকি দিয়ে চলে যায়। তার আজকের সকাল 8টার দিকে ওরা এসে 2-3 জন মিলে বলছে যে তুমি না যদি এগুলা তুলো তোমাকে এখান থেকে মাছটা ছুঁড়িয়ে ফেলে দেবো আর তাড়াতাড়ি অবিলম্বে তোলাও, 2 মিনিট টাইম দেবো না, এই বলে ওরা হুমকি দিয়ে চলে যায়। তারপরে আমি একটু লেট হতে বলতে এখনও উঠোনি, দেখো মজাটা কী হবে, এরকম বলে ওরা আবার শেষে দিয়ে চলে গেছে। আজকে 8টার দিকে, সকাল 8টা। হ্যাঁ মাছ ছিল, অনেক মাছ ছিল, সেগুলা ওরা বাধা দিতে আমরা কিছু মাছ উল্টাপাল্টা করে দিতে আমরা মাছটা বেগে তুলে নিচ্ছি। ওরা হচ্ছে টিএমসি। আমি তো অবশ্যই আতঙ্কে থাকবো, কেননা রাজনীতি জায়গা থাকবে, ব্যবসায়ী থাকবে, ব্যবসা না যদি করতে পারি আতঙ্কিত থাকতে হবে। এখন বেশ আতঙ্কে আছি বর্তমান। অন্যদিকে এই ঘটনা সরাসরি অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের দাবি, যে বুথের ঘটনা সেখানে আমাদের কোনো কর্মী নেই, ওই বুথ বিজেপির দখলে। তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য বিজেপি এগুলো করে বেড়াচ্ছে। একটা কথা বলি, ওই নরহরি বুথটা পঞ্চায়েত সদস্য হচ্ছে বিজেপির, ওই বুথটা বিজেপির দখলে। স্বাভাবিকভাবে আমাদের লোকের নামে মিথ্যা কলঙ্ক দিচ্ছে ভয়ে, জানে তো অভিজিৎ গাঙ্গুলি হেরে যাবে, আগে থেকে নিজেরা সেফ সাইড হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লাগাচ্ছে। বাস্তবে আমরা কেন দোকান বন্ধ করতে যাবো, আমাদের ছেলেপুলেরা যাবে কেন, তা নয়। অতএব নিজে ভয়ে দোকান খুলতে আসেনি, জানে তো অভিজিৎ গাঙ্গুলি হারবে, হয়তো কিছু হলে হতে পারে। অতএব ওই বুথটা বিজেপির অধীনস্থ, তৃণমূল কংগ্রেসের ওই জায়গাতে কোনো জনবল নেই বা ক্ষমতা নেই যে ওদের বিরুদ্ধে এই ধরনের গণ্ডগোল করবে। বিজেপির জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি জানান, তৃণমূল এখানে হারছে জেনে দিশাহারা হয়ে মানুষকে এভাবে ভয় ভীতি সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে। একই অভিযোগে সরব হয়েছেন সিপিএম। দেখুন, বিষয়টা হচ্ছে এখানে তৃণমূল হারছে এটা একদম নিশ্চিত হয়ে গেছে, এবং যেসব জায়গাগুলো নন্দীগ্রামে ছাপ্পা দেওয়ার ওদের পরিকল্পনা ছিল, প্রত্যেকটি পোলিং স্টেশনে আমাদের পোলিং এজেন্টরা ছিল, যার কারণে ওদের ছাপ্পা দেওয়ার যে চক্রান্ত ছিল সেই চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। এর কারণে এইসব ভয় ভীতি দেখিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখছে, এবং বারবার একটা আমরা উপলব্ধি করতে পারছি যে এই যে পোস্ট পোল ভায়োলেন্স যেটা বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি হারার কারণে হয়েছিল, সেরকম একটা পরিবেশ তৈরি করে ভয়ের বাতাবরণ তৈরি করছে। কিন্তু এটা আমরা বলে রাখি আপনাকে, নন্দীগ্রাম নয়, সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা অনেক আসনে জয়লাভ করবে, এবং এদের এই যে চক্রান্ত এবং যে ভয়ের পরিবেশ, এর থেকে ভয়মুক্ত পরিবেশ আমরা বিজেপি না। দেখুন, এখানে দখলদারি বলে কথা নয়, বিজেপি কোথাও অশান্তি সৃষ্টি করে না। ওখান থেকে কালীর বাজার যেটা, সেই কালীর বাজারে কয়েকজন সংখ্যালঘু যারা হারবে বলে নিজেদের একদম নিশ্চিত হয়ে গেছে মনে, সেই ভয়ে আগে থেকে একটা অশান্ত পরিবেশ তৈরি করছে। তবে আমি আগামী দিনে আমরাও প্রস্তুত আছি, এরকম কোনো কিছু হলে সে তার কীভাবে মোকাবিলা করতে হয় সেটা আমরা জানি। কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টা হচ্ছে কেনেমারি জালপাই 225 নম্বর বুথ নরহরি প্রাইমারি স্কুলে আমাদের সিপিএমের এজেন্ট সায়ন ব্যানার্জির সমর্থনে যে পোলিং এজেন্ট বসেছিলেন তার নাম হচ্ছে বিশ্বজিৎ জানা। দীর্ঘদিন আমাদের পার্টি সংগঠনের সঙ্গে যুক্ত, মিছিল মিটিং আন্দোলনের সঙ্গে যুক্ত, তাকে আমরা এজেন্ট হিসেবে চিহ্নিত করে এজেন্ট বসিয়েছিলাম। তৃণমূল কংগ্রেস যেভাবে গণতন্ত্রকে লুণ্ঠন করতে চাইছে, গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, সিপিএমের উপরে পোলিং এজেন্টদের উপর যেভাবে আক্রমণ করতে চাইছে, এবং তার মাছের দোকান
যেখানে তার বাবার মাছের দোকান ছিল, তার জীবন জীবিকার উপর আক্রমণ করার চেষ্টা হচ্ছে। আমরা স্থানীয়গতভাবে বাজার কমিটির সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা আশ্বস্ত করেছেন, কিন্তু তৃণমূলের এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই।